দিনটা সেরে নিই, তারপর তোমাদের একটা জিনিস দেখাবো। কেউ কাউকে মন থেকে ভালো না বাসলে কেউ কখনোই এতগুলো গিফট একসাথে দেবে না। একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি দিলাম, দাঁড়াও একটু ওপর দিয়ে টমেটো সস দিয়ে দিই। এবার দেখো দোকানের কেনা চাউমিনের মতন লাগছে না? চলো রেডি হয়ে গেছে, এবার বর্মশাইকে দিয়ে আসি। আমাদেরও টিফিন করা কমপ্লিট। এই দেখো এই সেটটা এক দিদিভাই আমায় গিফট করেছে। রাজস্থানের কোটা শহর থেকে এসেছে নিজে হাতে এই গিফটটা দেওয়ার জন্য। পয়লা বৈশাখের আগেই দিয়েছে যাতে পয়লা বৈশাখের দিন পড়ি। আমাদের বাড়িতে যখন এসেছিল তখন খুব ব্যস্ত ছিলাম, ভিডিওটা নিতে পারিনি। নেক্সট বার দেখা হলে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। শুধু শাড়ি নয় জানো, তার সাথে ম্যাচ করে সাজার জিনিস ব্যাগও দিয়েছে। পুতির হারটাকে দেখো কত সুন্দর লাগছে, তার সাথে ম্যাচ করে দুটো কানেরও রয়েছে। হারটার এমন একটা কালার এই শাড়িটা ছাড়াও অন্য সব শাড়ির সাথেও মানাবে। এই দেখো এই বটুয়া ব্যাগটাকেও শাড়ির সাথে ম্যাচ করে দিয়েছে। আমারও দুটো বটুয়া ব্যাগ আছে, তবে এই কালার এই ডিজাইনের নয়। এই কালারটা দিয়ে ভালোই করেছে, যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে শাড়িটার বিপি। এখন বানাতে দিলে আর পয়লা বৈশাখের মধ্যে হয়তো পাবো না, পরেই ভাবছি বানাবো। আর এই দেখো এটা হচ্ছে শাড়িটা। শাড়িটা না ভীষণ সফট, দাঁড়াও তোমাদের একটু ভাঁজটা খুলে দেখাই। এই দেখো শাড়িটার আঁচলে আবার কাপড়ের লটকান লাগানো আছে। এমনকি জানো শাড়িটায় ফলস পার পিকও করে দিয়েছে, যাতে আমায় দোকানে নিয়ে যাওয়া ঝামেলাটা না করতে হয়। এত সুন্দর গিফটটা আমি একটা স্পেশাল দিনেই পরবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো এইগুলো ঝটপট করে গুছিয়ে ফেলি। দুপুরে এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাওয়ার জন্য আবার রেডিও হতে হবে। তাহলে চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করো।